প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপরীত বৃত্তীয় ফাংশনের আরও একটি অঙ্ক নিয়ে এসেছি। দেখো, প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইজিক্যাল টু প্রমাণ করতে বলা হয়েছে যে tan ইনভার্স 2। তাহলে এই বাম পক্ষে পুরোটা সমান কি হবে? tan ইনভার্স 2। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। প্রথমে আমরা লিখব যে উত্তর লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3। এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, দেখো বাম পক্ষে আছে হচ্ছে tan, ডান পক্ষে cos sin tan আছে। তাহলে এই তিনটাকে কি করতে হবে? tan-এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব? ডান পক্ষের অংশটুকু পেয়ে যাব। তাহলে প্রথমে cos নিয়ে চিন্তা করি। দেখো এখানে সমকোণী ত্রিভুজের cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে 1 হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে √5, 1√5। তাই সমীকরণে ভূমি হচ্ছে এই ত্রিভুজে ভূমি 1√5। এখান থেকে আমরা লম্বের মানটা বের করতে হবে, তাই না? তো লম্ব সমান কি হবে? √ওভার অতিভুজের স্কোয়ার, ঠিক আছে, √5² মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার কি? 1 স্কোয়ার। তাহলে √5 মাইনাস 1 ইজিক্যাল টু √4 ইজিক্যাল টু 2। তাহলে আমরা লম্বটা কত পাইলাম? লম্ব পাইলাম 2, ঠিক আছে। অতএব cos ইনভার্স 1/5 ইজিক্যাল টু tan। আমরা tan-এর কনভার্ট করব। তাহলে tan ইনভার্স কি পাচ্ছি দেখো তো? tan মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1। অতএব tan ইনভার্স 2 2-কে 1 দ্বারা ভাগ করলে 2 হয়, সেটা আমরা এখানে বসাই। ওকে, তাহলে cos ইনভার্স 1/√5 সমান আমরা পাচ্ছি tan ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের ডান পাশে কি আছে? tan ইনভার্স 2 চাইছে, তাই না? তাহলে আমরা প্রথম অংশ থেকে তো tan ইনভার্স 2 পেয়ে গেছি। তাহলে এই বাকি যে দুইটা অংশ আছে, এই দুটো অংশ কী হবে? নিজেদের মধ্যে কাটাকাটি করতে হবে। মানে কাটাকাটি করে যখন 0 আসবে তখনই কি আমরা এই ডান পক্ষটা এখানে ঠিক রাখতে পারবো। ওকে, তাহলে কাটাকাটি করার জন্য আমরা দেখো এখান থেকে তাহলে সাইন আর tan আছে, তাই না? তাহলে দুইটাই সাইন করতে হবে, করে কাটাকাটি করতে হবে, অথবা দুইটাই tan করে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। আমরা এখানে কি করব? দুইটাই সাইন করে কাটাকাটি করব, ঠিক আছে। তাহলে প্রথম সাইনটাকে আমরা ঠিক রাখি, হাফ সাইন ইনভার্স 3/5, পরের অংশে দেখো প্লাস। তাহলে এই tan ইনভার্সকে আমরা কি করব? সাইন ইনভার্সে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করা যায় দেখো তো? সূত্রটা কি আছে? 2 tan ইনভার্স x ইজিক্যাল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x²। তাহলে 2 tan ইনভার্স আনতে হবে আমাদের, তাই না? কিন্তু এখানে কি আছে? শুধু tan ইনভার্স আছে। তাহলে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে আমরা সূত্রটা মানে 2 দ্বারা ভাগ করে নিলাম। এখন সূত্রটা বসাই, tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5। এখানে হাফ তো ঠিক থাকলো। এখন 2 tan ইনভার্স x সমান লেখা যায় সাইন ইনভার্স 2x, x বলতে কি? 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস x², 1/3 হোল স্কোয়ার। ওকে, তারপরের লাইনে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স, দেখো ওপরে কি আছে? 2/3। তাহলে উপরে
2/3 থাকলো, নিচে থাকতে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 9। ওকে, উপরে থাকতেছে আমাদের এই সাইডে থাকতেছে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স, এগুলো তো সাইন ইনভার্স দেওয়া হয়নি। এখন দেখি আমরা এখানে কি আসে, যে 2/3 আর এই 9টা উপরে চলে যাবে, তাই না? নিচে আছে 9/10। tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স, দেখো 3 দিয়ে 9 কাটলে হয় 3, আর 2 দিয়ে 10 কাটলে হয় 5, তাহলে হচ্ছে 3/5। এখানে দেখো মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স 3/5, তাহলে এই দুইটা অংশ কাটাকাটি গেল। তাহলে এই পাশে থাকতেছে আমাদের কি tan ইনভার্স 2, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আচ্ছা, এই অঙ্কটা আরেকবার একটু দেখো। প্রমাণ করতে বলা হয়েছে যে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু tan ইনভার্স 2। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নিছি। লিখে নেওয়ার পর আমরা দেখতেছি যে রাইট হ্যান্ড সাইডে কি আছে, শুধু tan ইনভার্স আছে। তাহলে আমাদের কি করতে হবে, cos ইনভার্স সাইন ইনভার্সকে আমরা কি করব, tan ইনভার্সে কনভার্ট করতে হবে, তাই না? কনভার্ট করলে আমরা কি রাইট হ্যান্ড সাইড পাবো। তা প্রথমে cos ইনভার্সকে যখন আমরা কনভার্ট করতে যাই, দেখলাম যে cos ইনভার্স 1/√5 আছে, তাই না? আমরা কি জানি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 1 আর √5 হচ্ছে কি অতিভুজ। এখান থেকে আমরা কি লম্ব বের করে নিচ্ছি হচ্ছে 2, ঠিক আছে? তাহলে cos ইনভার্স সমান লেখা যায় যে tan ইনভার্স কি লম্ব বাই ভূমি, তার লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, তো tan ইনভার্স 2/1 ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স 2। তাহলে এই cos ইনভার্স 1/√5 এর জন্য আমরা কি লিখছি, tan ইনভার্স 2, এই অংশটুকু লিখছি। লেখা হওয়ার পরে আমরা দেখতেছি যে এটাই আমাদের কি আছে, ডান পাশে আছে। তাহলে এখন কি করতে হবে, বাকি যে অংশ দুটো আছে সাইন আর ট্যান, সাইন ইনভার্স ট্যান ইনভার্স, এই দুটো কী করতে হবে, আমাদের কাটাকাটি যেতে হবে। তাহলে আমার এই অংশটুকু কি থাকবে, ঠিক থাকবে। তাহলে কাটাকাটি করতে হয় দুইটাই সাইন করতে হবে, তাই না? তাহলে প্লাস সাইন মাইনাস সাইন প্লাস সাইন কাটা যাবে, অথবা দুইটাই ট্যান করতে হবে, তাহলে মাইনাস ট্যান প্লাস ট্যান কাটা যাবে। তাহলে আমরা কি করব, দুইটাই সাইন করব, দুইটাই কি করব, সাইন করব। তাহলে এই সাইন অংশ ঠিক রাখবো, রাখে এই ট্যান অংশ নিয়ে আমরা কাজ করব। এখন ট্যান থেকে সাইন করার উপায় হচ্ছে 2 tan ইনভার্স x ইজ ইকাল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের 2 নাই, তাই না? তো 2 আনার জন্য কী করছি, 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ। ওকে, তাহলে হাফ 2 tan ইনভার্স x, তাহলে হাফ তো হাফ ঠিক থাকতেছে, এই পাশে অংশ ঠিক থাকতেছে, ঠিক আছে? এখানে কি করছে, হাফ ঠিক আছে। 2 tan ইনভার্স x এর জন্য আমরা লিখছি যে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে x মানে কি 1/3। ওকে, তো এখানে লসাগু করছি, ওখানে 2 উপরে হচ্ছে 2/3 আর নিচে হচ্ছে 1 প্লাস 1/9। তাহলে এখানে 9 দ্বারা 1 গুণ করলে কি হয় 9, আর 9 সাথে কি হয় যোগ 1, ঠিক আছে? আর নিচে হচ্ছে 9। তো এই পাশে 2/3 রেখে নিচে হচ্ছে 10/9, তো 10/9কে এখানে উপরে নিয়ে গেলে কি হয়ে যাচ্ছে, উল্টে 9/10 হচ্ছে। ওকে, এখন কাটাকাটি করি, তাহলে হচ্ছে 10 2 দ্বারা কাটলে হয় 5, আর 9 3 দ্বারা কাটলে হয় 3, তাহলে 3/5 কাটাকাটি হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে হাফ সাইন ইনভার্স 3/5, আর সামনে আমরা কি দেখতেছি, মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, তাহলে মাইনাস প্লাস দুটো কাটাকাটি গেল, তাহলে এখানে কি থাকতেছে, tan ইনভার্স 2। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ।